ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা, মূলো, লাউ ডাঁটা, শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে। বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলেছে এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে ক্যা অফিস চালু করেছে, ক্যা ক্যা করে চিৎকার করছে। 14 জন মানুষ অলরেডি মারা গেছেন, তার জন্য তাদের কোনো দুঃখ নেই। তারা শকুনির মতো বসে থাকে, কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে, তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে। আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না। আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই, কারণ ইলেকশন আসছে না। সেই চিঠির কি ভ্যালু? আমি কাউন্টার করে বলছি, দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং, ডিস্টর্টিং, ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার। যিনি এত বড় বড় কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন, তাকে বলি তিনি দার্জিলিংয়ের জন্য কি করেছেন? ওরা কে হরিদাস? অডিটার? ওরা কে হরিদাস? সাপোর্টার মানুষের? ওদের হিংসে হচ্ছে, জ্বলছে। ঘর দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এত লোক বিপদে পড়ল, কোথায় ছিলে আমফানের সময়? কোথায় ছিলে সুনামির সময়? কোথায় ছিলে বাবা রেমালের সময়? কোথায় ছিলে ডানার সময়? ইলেকশনের সময় পাকনা মেলো। ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি, সেটা যেমন হয় না, ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা। যার ডানা সেই ডানাটা মেলতে পারে। কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছ, জেনে রেখে দিও, যদি কাউকে জিজ্ঞেস করেন, নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর SIRটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এ দেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো, পপুলেশন সেন্সাস করতে পারতো। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে, আর কুর্সি বাবুদের দিয়ে একটা বাড়িতে 8টা ভোটার, আমি এরকমও শুনেছি 2টো ফর্ম পেয়ে গেছে, 6টা যায়নি। যখন যে লোক কাজে চলে যায়, আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন, কেউ মাঠে চলে গেল, তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে। এইভাবে মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত হতে হচ্ছে। এদের তো উত্তর দিতেই হবে মানুষকে। ভোট তো হবে না বিজেপির, এবার ঘোট হবে। নোট দিয়ে সব কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। चाहे बिहारी हो, चाहे राजस्थानी हो, चाहे मारवाड़ी हो, चाहे गुजराती हो, चाहे यूपी हो। बिहार में क्या किया? मैंने तो कपिल सिब्बल का प्रेस कॉन्फ्रेंस देखा कि 3 तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आ गया बिहार में वोट करने के लिए। व्हाट इज दिस? अपना ऊपर जिसको भरोसा नहीं है, एक शायरी है, खुद भरोसा नहीं है जिसको अपनी पर, वो नाखुदा की सहारों की बात करते हैं। নিজেদের প্রতি যাদের ভরসা নেই
তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে। দুদিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে, সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে। এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন, কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না, কোনো গুচ্ছামূলক কথা বলবে না, কোনো চরিত্র হনন করবে না, কোনো অপপ্রচার করবে না, কাউকে ছোট করতে নেই, কাউকে প্রতারিত করতে নেই, কাউকে বঞ্চিত করতে নেই, কাউকে হ্যারাস করতে নেই। আজকে মানুষকে হ্যারাস করছে। হ্যাঁ, আমাদের দলও কোর্টে গেছে, ডিএমকে যেমন গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি। এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না। যদি জিজ্ঞেস করেন স্যার, সবাই বলবে ইয়েস স্যার। ইয়েস স্যার মানে মির্জাফর স্যার। Yes, Papa. Yes, Papa. Sir is there, but vote no, Papa.